ᱱᱤᱛᱵᱚᱱ ᱧᱮᱞ ᱞᱮᱜᱮ ᱛᱮᱦᱮᱧ ᱟᱨᱦᱚᱸ ᱮᱴᱟᱜ ᱠᱷᱚᱵᱚᱨ ᱛᱮᱦᱮᱧ ᱵᱤᱡᱮᱯᱤᱭᱟᱜ ᱱᱚᱵᱟন্ন ᱚভিযান আর নোয়া অভিযান ইদি কাতে হুলা চামকাওয়া কানা কলকাতা হাওড়া আর সাঁতরাগাছি বিজেপি রেন কমিয়ার को আটক লাগিতে প্রায় 3000 পুলিশ কর্মী ডাহার রে को আরগোয়া কানা আইমা টোঠারে হুয়া কানা বানার পাহাটা মুদ্রে মেন্দো পুলিশ আর বিজেপি কমিয়ার को মুদ্রে তাপাম मिसेन जेलेका नेलाकाना पुलिस कमियर को किंतु अडी आइमा बीजेपी रेन कमियर को आटक आकाटवा और नोआ साउते बीजेपी रेन कमियर को किंतु पुलिस लक्ष्य काते इटा को चापाड आकादा साउते कच रिया बुतुल को चापाद आकादा जहाते दो बानार पाहटा रेन गे घलाकाना को मेंदो अडी आइमा पुलिस कर्मी को घलाकाना एटा सेन बीजेपी रेन कमियर को घलाकाना को और नेतो নোয়া বিজেপিয়া নবান্ন অভিযান ইদিকাতে কিন্তু কলকাতা হাওড়া সাঁতরাগাছি পেয়া টোঠাকে কিন্তু হুলা চামকাওয়া কানা হাঁডে নাডে নেলো কানা বিজেপি রেন কমিয়ার আর পুলিশ মুদ্রে কিন্তু সংঘর্ষ এটা সেন বিজেপি রেন মারাং আগুয়ান সুকান্ত মজুমদার হকো অ্যারেস্ট টাকা দেয়া পুলিশ আনোয়া সাউতে বিজেপি রেন নেত্রী আর বাং পৌরসভা রেন কাউন্সিলর मीना देवी पुरोहित उनी घलाकाना नेतो हॉस्पिटल रे तीक्षो चालाकांताया अनुमा इदिकाते बीजेपी को अभियोगे दा जे पुलिसा लाठी चार्ज तेगे किंतु उनी दो बाजावाकाना तबे नोआ इदिकाते चेत काना सरिया उना दो बांगले ओकाना तबे बीजेपी को दाबिएदा उनी दो पुलिसा लाठी चार्ज तेगे घलाकाना और निये ओक्ते रे बीजेपी या नबान्न अभियान इदिकाते किंतु हुला चामकावाकाना ओना को टोठा सातरागाछी रे हो नेलोकाना किंतु लड़ाई रिया चितर दा कमान टीआर गैस पुलिस साथे धस्ताधस्ती हो हुआ कना बीजेपी कमियर को और बीजेपी कमियर को रगीते पुलिसा गाड़ी भांगचूड़ा कदा को साथे सेंगेल को धरावा कदा घटन ठावरे सेटेर कना दमकल रिया मिटंग इंजिन ओना गाड़ी रिया सेंगेल को इडिया कदा जहाते दो ओना पुलिस गाड़ी पूरा गे लोतरो चाबा कना गोटा पाहटा के किंतु तेहिन नेलोकाना बीजेपी रेन कमियर को साथे पुलिस संघर्ष मिसेन जेलेका नेलोकाना पुलिस लाठी चार्ज दा को उनका के एटा सेन मेंदो बीजेपी पास्टा सन खोन हो किंतु इटा चापात साथे कंच रिया बुतुल को चापा देदा पुलिस लक्ष्य काते जहाते दो पुलिस कर्मी हो को घलाकाना नोआई दिकाते राजारी रे हो किंतु काथारा पाछा एतो होबाकाना मिटंग पाहटा और मिटंग पाहटा मेंदो बीजेपी टीएमसी चेतांडे कथा को तेरंगेदा उनका गे टीएमसी हो किंतु बीजेपी चेतांडे नोआई दिकाते कथा को तेरंगेदा अबो नेले अबोन मारांग बैरिकेड लगावा कना गोटा गे नेतो टीएमसी रेन मारांग अगुवान कुणाल घोष लाइव मेनाया कदे उनी चेते मेनेदा नेल लगे बोन বেশ নয় ও এক একটা জায়গায় এক এক রকম মিছিল এক এক রকম আন্দোলন এটা কি সার্কাস হচ্ছে নাকি জনজীবন বিপর্যস্ত করে পুজোর মুখে জানেন ব্যবসায়ীদের কত ক্ষতি হয়েছে আজ পুজোর মুখে যান হাওড়ার দোকানগুলোয় যান হাওড়ার হাটে যান মংলা হাটে যান ব্যবসা অর্থনীতির কি ক্ষতি করেছে বিজেপি গিয়ে দেখে আসুন আজকে এই করোনা ইত্যাদি ইত্যাদি যাওয়ার পর একটু স্বাভাবিক সামনে পুজো আসছে ব্যবসায়ীরা বসছেন এমনি নিত্যযাত্রী স্কুল পড়ুয়া বা তাদের কথা তো রয়েছেই পাশাপাশি কি পরিমাণ ক্ষতি করে দিয়েছে আজকে হাটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলুন দেখুন কিন্তু সাংসদরা থাকবেন না যেখানে থাকার কথা সৌমিত্র খাও তো অনেক কিছু বলেন বিজেপির প্রথম সারির নেতা নেত্রীরা কোথায় ছিলেন আজকে দেখবেন ত্রিপুরা কেন্দ্রীয় সরকারের রিপোর্টে বলছে ত্রিপুরা হচ্ছে গুন্ডামির ঘটনায় শ্রেষ্ঠ রাজ্য তো সেই গুন্ডামিটা তো এখানে করতে গেছিল আজকে ত্রিপুরায় কেন্দ্রীয় সরকারের রিপোর্টে গুন্ডামিতে শীর্ষে ত্রিপুরা তো ওই স্কুলিং এখানে করতে গেছে এই নেতারা এদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই যোগ্যতা নেই তারা কর্মীদের উস্কে সামলে ফেলে দিচ্ছে ইট মারতে বলছে পুলিশের গাড়িতে আগুন লাগাতে বলছে নেতারা কোথায় ছিল নেতাদের তো শুধু পাওয়া যায় বিবৃতি দেওয়ার সময় আর সোশ্যাল মিডিয়ায় আর কর্মীদেরকে বিপদে ফেলে দিয়ে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না অশান্তি করো এলোমেলো করো অস্থিরতা তৈরি করো ভাঙচুর করো ইট মারো পাথর মারো পুলিশকে আক্রমণ করো পুলিশের গাড়িতে আগুন লাগাও সাধারণ মানুষকে হেনস্থা করো
নেতারা কই? নেতারা কোথায়? বিজেপি কর্মীরা ভেবে দেখবেন, যে কজন গেছেন, সামান্য কজন গেছেন বিজেপির, যারা বলছে অমুক জায়গায় আটকানো হয়েছে, তমুক জায়গায় আটকানো হয়েছে, সবকটা আটকানোর ছবি যোগ করে ৯,১৮৭ বেরোচ্ছে। আর যে দুটো জায়গায় জমায়েত, পুজোর সময় শ্রীরাসের দোকানে তার থেকে বেশি ভিড় হয়, ওটা বিজেপি? ওটা দল? তো সুতরাং নেতারা পালিয়ে গিয়েছেন, তাদের জনসমর্থন নেই, জনভিত্তি নেই, সাধারণ মানুষের সমর্থন নেই। কিছু নেতাকে ভুল বুঝিয়ে, কিছু কর্মীকে ভুল বুঝিয়ে অন্য জায়গা থেকে কিছু লোক এনে গন্ডগোল করার জন্য সামনে ঠেলে দেওয়ার পরিকল্পনা ছিল, তারাই করেছেন। নিজেরা সামনে থেকে পালিয়ে গেছেন। আর পুলিশের যথেষ্ট দায়িত্বশীল আচরণে বিজেপির এই বড়সড় গন্ডগোল করার চক্রান্তটা ব্যর্থ হয়েছে। কিন্তু এদের নেতারা তো সব পালিয়ে গেছে। একটা ব্যাপার হচ্ছে যে কোঅর্ডিনেশনের যে অভাব। দুপুরবেলা দিলীপ ঘোষ বললেন যে নবান্ন অভিযান স্থগিত, তারপরে আমরা দেখলাম সুকান্ত মজুমদার মিছিল করছেন, ওদিকে নিজেই পায়ে হেঁটে প্রিজন ভ্যানে উঠলেন শুভেন্দু অধিকারী। এই যে এই নেতৃত্ব অযোগ্য, অপদার্থ, এদের সংগঠন করার অভিজ্ঞতা নেই, এদের কোনো বড় কর্মসূচি করার কোনো ক্ষমতা নেই। একজন সকালবেলা নিজেই মানে মহিলা পুলিশ দেখে তার করে হেঁটে হেঁটে প্রিজন ভ্যানে উঠে হাওয়া নেই। একজন বলছেন শেষ, আজকে নবান্ন অভিযান শেষ হয়ে গেল, দিলীপবাবু বলে দিলেন। সুকান্তবাবু বলছেন না 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 না, শেষ হয়নি, আমি তো আছি। ওই যে বলছে সব আলাদা আলাদা। আলাদা মানে একটা দল, তার 3টে স্পটে কর্মসূচি, তা আলাদা দল, আলাদা মিছিল। এদের কোনো সমন্বয় নেই, এরা গোষ্ঠীবাজিতে দীর্ণ। আমরা তো প্রথম থেকে বলি সুকান্ত বিজেপি, দিলীপ বিজেপি, অধিকারী বিজেপি, তো এই তো সব টুকরে টুকরে গ্যাং। তো কি হবে এদের? বিজেপি বলছে এটা অগণতন্ত্র, গণতন্ত্র নেই। সেখানে প্রচুর পরিমাণে পুলিশ আনা হয়েছে, জেলা থেকে পুলিশ আনা হয়েছে, টিয়ার গ্যাস দেওয়া হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, পাথর ছোড়া হয়েছে। যদি পুলিশের দিকে পাথর ছোড়া হয়, যদি একটা মব এগিয়ে আসে, তো সেখানে কি হবে? বাম জমানায় গুলি চালাতো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, জল কামান দেয়, জল। এর মধ্যে দোষ কোথায় আছে? এটা তো খুব বিজ্ঞানসম্মত, পৃথিবীর সব জায়গায় এটাই হয়। বাম জমানায় হলে পুলিশ গুলি চালাতো। 21 জুলাই মহাকবর অবরোধ ভুলে গেছি আমরা? 13 জন শহীদ রাস্তায়, বুক লক্ষ্য করে গুলি। এই পুলিশ গুলি চালায়নি। তা যদি বিশৃঙ্খল জনতাকে এগিয়ে আনার চেষ্টা হয়, পুলিশের ওপর ইট মারা হয়, তো কি করবে পুলিশ? তো সেখানে জল কামান দিয়েছে। তো জল তো ওটাকে বলে শান্তির জল, অশান্তি করতে এসেছিল, শান্তির জল দিয়েছে, তো হয়েছে। তো তার সঙ্গে তো মানে এটা তো মানে এর মধ্যে তো কোনো, এটাই তো স্বাভাবিক। এবং বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের যে জমায়েত বা বিক্ষোভ কর্মসূচি হয়, তো এটা তো খুব বিজ্ঞানভিত্তিক জিনিস, জল কামান। বলছি পুলিশের ভূমিকা নিয়ে সামগ্রিকভাবে কি বলবেন? যেমন পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, পুলিশরা ইনজিওর হয়েছে, এটা যেমন সত্যি সাঁতরাগাছিতে বেধড়ক মারধর করা হচ্ছে, বেধড়ক লাঠিচার্জের ছবি হয়েছে, মানে সামগ্রিকভাবে পুলিশের ভূমিকা এই আন্দোলন না, এটা তো কোনো আন্দোলন ছিল না, এটা ছিল একটা গুন্ডামি। নেতারা প্রভোগ করে কিছু লোককে ইট মারো, পুলিশের গাড়ি জ্বালাও করেছিলেন। যতক্ষণ সেইখান থেকে বিজেপির কিছু ভিড় যতক্ষণ না পাথর মেরেছে, যতক্ষণ না ভাঙচুর শুরু করেছে, যতক্ষণ না হিংসা হয়ে গেছে, পুলিশও কিছু বলেনি। যে জায়গাটায় যে মুহূর্তে তারা হিংসাত্মক হয়েছেন, সেইখানে পুলিশ সেই মবকে নিশ্চিতভাবে সরিয়ে দেওয়ার জন্য যা যা করার করেছেন। কিন্তু পুলিশ তো, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তো ট্রিগার হ্যাপি পুলিশ নয়। ভুলে গেলেন বিজেপির কেন্দ্রীয় বাহিনীর গুলি, শীতলকুচিতে 4 জন। ভুলে গেলেন বামফ্রন্ট সরকারের গুলি, কুচবিহারে 5 ফরওয়ার্ড ব্লক কর্মীর মৃত্যু, তৎকালীন যুব কংগ্রেসের 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের, ওখানে 13 জনের হত্যা। পুলিশ তো গুলি চালায়নি। তো পুলিশের দিকে যদি পাথর আসে, বোমা আসে, পুলিশকে যদি আক্রমণ করা হয়, পুলিশ জল কামান বা লাঠি শুধু সেইগুলি প্রয়োগ করেছে। ফলে আমি আর একটা কথা বলছি বিজেপি নেতাদের, যারা আজকে পুলিশ নিয়ে বড় বড় কথা বলছেন, বিজেপি নেতারা ত্রিপুরা ভুলে গেলেন ভাই।
কমাস আগে ত্রিপুরায় যে সন্ত্রাস করেছিলেন বিজেপি, থানার মধ্যে ঢুকে আমাদের মারা হয়েছে, থানার মধ্যে ঢুকে বিজেপির গুন্ডারা মেরেছে। আর তখন বাংলায় বসে এই দিলীপ ঘোষ, এই এরা বলেছে কেমন লাগে গিয়ে দেখুক। আজকে কাঁদছেন কেন? আজকে কাঁদছেন কেন? ত্রিপুরার আইন আলাদা হবে, পশ্চিমবঙ্গের আইন আলাদা হবে। ত্রিপুরায় ওখানে বিজেপির গুন্ডার আর পুলিশ একসঙ্গে মারবে, আর এখানে আপনাদের গুন্ডারা পাথর ছুড়বে, পুলিশের গাড়ি চালাবে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। পুলিশ সরিয়ে দিয়েছে, কিন্তু পুলিশ কোথাও সীমার গণ্ডি পার হয়নি। একটা হিংসাত্মক জনতাকে সরাতে ঠিক যেটুকু দরকার সেইটুকু পুলিশ করেছে। বলছি এর আগেও বামেদের নবান্ন অভিযান দেখা গেছে, বিজেপিও এর আগে নবান্ন বা লালবাজার অভিযান করেছে। সামগ্রিকভাবে দেখলে কি এই বিজেপি নবান্ন অভিযানের তুলনায় বামেরা অনেক বেশি সক্রিয় থাকে বা ছিল? এটা দেখুন, এটা বিভিন্ন তাদের ব্যাপার, মানে এটা বিরোধী দলগুলির ব্যাপার। এটা নবান্ন অভিযান, সেটা সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, বিজেপি, সমাজবাদী পার্টি, বিপ্লবী বাংলা কংগ্রেস, এসইউসিআই সবাই করতে পারেন। কিন্তু বিজেপি আজকে কোনো লোকজন ছিল না, তাদের কোনো নীতি নেই, তাদের কোনো স্পিরিট নেই। এক একটা গোষ্ঠী এক এক দিক থেকে এসে গন্ডগোল করার চেষ্টা করেছে। সেই তুলনায় এটা পুরোটা বিরোধীদের ব্যাপার। এটা তৃণমূলের তরফ থেকে বসে আমরা কিছু বলতে চাই না। তবে আমি একদম ব্যক্তিগতভাবে বলতে পারি, যদিও এটা ব্যক্তিগতভাবে বলার জায়গা নয়, বিজেপি কি মানে যেটা করেছে আজকে সেটা তো একটা স্ক্যাটার্ড শুধু গন্ডগোল আর এই ধরনের। বিজেপির থেকে বামপন্থীদের যে মানে নবান্ন বা এই ধরনের কর্মসূচি, ওদের ছেলে মেয়েদের স্পিরিট বা ইউনিটি অনেক বেটার ছিল। আচ্ছা, একটা অন্য বিষয় সেটা হচ্ছে যে ওদের নেতা এসে বলে গেছিলেন যে আন্দোলন কি করে করতে হয় মমতাদির কাছ থেকে শিখে নিতে হয়, মানে কি করে জমায়েত করতে হয়, কি করে আন্দোলন করতে, অভিযান করতে হয়, কি তৃণমূল ট্রেনিং দেবে বলে মনে হয়? আর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে তাঁর যে স্পিরিট, তাঁর যে আগুন, তৃণমূল কংগ্রেসের যে স্পিরিট, তার ত্রিসীমানাতে এখনকার বিজেপি বা সিপিএম তো নেই। আর বিজেপি তো আজকে প্রমাণ করে দিল সব থেকে পেছনে। না হলে তথাকথিত বিরোধী দলনেতা একটা আস্ত আলু ভাতে সে দাঁড়িয়ে থেকে আজকে ওরকম নিজে হেঁটে হেঁটে গাড়িতে উঠে গেল, এটা হয়? তো মানে এই ধরনের ক্ষেত্রে কি হয়, যদি কোনো রুলিং পার্টির কোনো একটা সচিবালয় ঘেরাও বা সচিবালয় অভিযান হয়, যারা ডাকেন তাদের মধ্যে একটা বিক্ষোভ প্রতিবাদের জায়গা থাকে। আপনি দেখেছেন এটা বিরোধী দলনেতা হেঁটে হেঁটে চলে গেল, তারপরে বসে আছে পায়ের ওপর পা তুলে লালবাজারে, ও জামার স্ত্রীটা নষ্ট হয়নি। ও বাবু কি রাজনীতি করবে, কি বিরোধী দলের রাজনীতি করবে? শুধু বিজেপির ছেলে মেয়েগুলোকে সামনে ফেলে দিয়ে গোটা কয়েক ছেলে মেয়েকে পাথর মারা শিখিয়ে ওখানে গিয়ে বসে আছে। আর এই ক্ষেত্রে আমি আপনাদের আর একটা কথা বলবো, যে দেখুন আজকে শুভেন্দু অধিকারী যে লাইভটি করেছেন, লালবাজার থেকে, আমি লালবাজারের থেকে লাইভ করা যায় কি যায় না আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু তার একটা অংশ, এই অংশটি সরকার চালাতে পারবে না, এই আইপিএস গুলোকে ভেতরে ঢোকাবো, হাইকোর্ট তো যাবে। আমাদের পরিষ্কার প্রশ্ন, শুভেন্দু অধিকারী নিজে তো পালিয়ে গেলেন, বিজেপি বাতেলায় প্রস্তুত পার্টি, শুধু মুখের কথা, আর পুলিশের সামনে যখন দাঁড়াবার কথা হলো তখন আলু ভাতে আগে ময়দান ছেড়ে পালিয়ে গেল। মেরুদণ্ড নেই, একটা কাপুরুষ। কিন্তু সেই যখন বলছে আইপিএস গুলোকে ভেতরে ঢোকাবো, তারপরে আমাদের নেতার কথা বলছে, কি করে সাহস পায় বলার? সিবিআই বা ইডি বা সেন্ট্রাল এজেন্সিজ, আমি তাদের অনুরোধ করব আপনারা কনসিডার করুন এই স্টেটমেন্টটা যেটা লালবাজারে বসে শুভেন্দু অধিকারী আলু ভাতে পালিয়ে গেল, পুলিশের সামনে দাঁড়াবার ক্ষমতা নেই। সরকার চালাতে পারবে না, এই আইপিএস গুলোকে ভেতরে ঢোকাবো, হাইকোর্ট তো যাবে। এই যে শুভেন্দু অধিকারী বলছেন এই আইপিএস গুলোকে ভেতরে ঢোকাবো, এবং বলে আমাদের শীর্ষ নেতার কথা বলছেন, এই যে আইপিএস গুলোকে ভেতরে ঢোকাবো বলছে কি করে? এর থেকে প্রমাণিত যে এজেন্সিজ
are being instructed, directed and operated by ভারতীয় জনতা পার্টি। এটা তাদের ব্র্যান্ডের পক্ষেও ভালো নয়, তাদের ক্রেডিবিলিটির পক্ষে ভালো নয়। কি করে শুভেন্দু অধিকারী বলছেন আইপিএস গুলোকেও ভেতরে ঢোকাবো, তার মানে একটা কনস্পিরেসি চলছে, সেটা আবার সামনে এলো, আবার প্রমাণিত হলো। যে কনস্পিরেসিতে বিজেপি পলিটিক্যালি বাংলাকে মোকাবিলা করতে না পেরে রাষ্ট্রীয় ক্ষমতার বা এজেন্সির মিসইউজ করছে। আজকে একটা দম নেই নিজের, 5 মিনিট পুলিশের সামনে দাঁড়িয়ে থাকতে পারে না, রাস্তায় বসে পড়ার দম নেই বিরোধী দলনেতা, একটা মেরুদণ্ডহীন আলু ভাতে পালিয়ে গেল, আর ভেতরে বসে সে ফেসবুক লাইভ করে বলছে আইপিএস গুলোকে ভেতরে ঢোকাবো। এটারই তো কড়া ব্যবস্থা নেওয়া উচিত। এজেন্সিগুলিকে তো এটা নজরে রাখতে হবে। মহামান্য আদালত চারপাশ যেমন তারা নজর রাখেন, আমরা কৃতজ্ঞ, তো এগুলোও তো তাদের আশা করি নজরে পড়ছে, যে আগাম বলে দেওয়া হচ্ছে যে কারা পরিচালন করছে, মানে দেখলে মনে হচ্ছে এরাই হচ্ছে এজেন্সির বস। ফলে আমরা যেটা বারবার বলছিলাম যে এজেন্সিগুলির তাদের মধ্যে বহু যোগ্য অফিসার আছেন, দক্ষ অফিসার আছেন, বাট তাদের পরিচালন করা হচ্ছে বিজেপির তরফ থেকে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। শুভেন্দু অধিকারীর আজকের স্টেটমেন্ট মানসিক হতাশা থেকে বলতে গিয়ে এই চক্রান্তটা ফাঁস করে দিয়েছে আবার। ওকে, বিজেপি নেতৃত্ব গতকাল থেকে অভিযোগ করছে যে তাদের মিছিল বা তাদের কর্মীরা যেখান থেকে আসছে সেখান থেকে পুলিশ তাদেরকে আটক করছে, তাদেরকে গ্রেপ্তার করছে, বাধা দিচ্ছে, বাস আটক করা হচ্ছে মিছিল রাস্তা থেকে। মানে সেক্ষেত্রে তারা অভিযোগ করছে যে পুলিশ সরকারের হয়ে কাজ করছে। যত জায়গা থেকে আটকানোর ছবি বলে তথাকথিত আটকানোর ছবি যেগুলো দেখানো হয়েছে সবকটি মিলিয়ে সবকটা মেলালে তার যোগফল কর্মী সংখ্যা হয় ৯,১২৫। তো এখন যাদের সত্যি জনসমর্থন আছে তাদের কেউ কোথাও অশান্তি করেছে, প্রশাসন হয়তো ব্যবস্থা নিয়েছে। কারণ আমাদের যখন মহাকরণ অবরোধ হয়েছিল সব ট্রেন আটকে দিয়েছিল সিপিএম, প্রত্যেকটা বাস রুট রাস্তা বন্ধ করা ছিল, আজকে তো সব হাইওয়ে খোলা ছিল। তো তারপরেও জনস্রোত হয়েছিল কি করে? কারণ জনসমর্থন ছিল। তো ফলে 8টা স্টেশনে কোথাও কি হলো? পশ্চিমবঙ্গে মোট কটা স্টেশন, পশ্চিমবঙ্গে মোট কটা রাস্তা? এদের লোক নেই জন্য নেতাগুলোকেই তো সামনে দেখা গেল না। সাংসদরা কোথায়, বিধায়করা কোথায়, পদাধিকারীরা কোথায়? তাদেরকেই তো খুঁজে পাওয়া গেল না। যাদের জনভিত্তি নেই আনবে কোত্থেকে? একটা জায়গায় দেখা গেল অবরোধ, বিরাট গাড়ি আটকে, শুনলাম নাকি সে উত্তাল আটকে গেছে বলে, গুনে দেখলাম 17 জন, খেজুরি ওই কি মোড় 17 জনে উত্তাল। তো 17 জনে কি হবে? তো ফলে সব কটা যোগ করে ৯,১২৫। তো তাতে কি এসে গেল? লোক নেই, জোর নেই। পুলিশের গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আপত্তিকর তো, একদম পুরোদস্তুর ফ্লপ শো। মানসিক হতাশা থেকে একটা অসংগঠিত গুন্ডা বাহিনী, যে বিজেপি ত্রিপুরা রাজ্যে সেরা রাজ্য গুন্ডামিতে পরিসংখ্যানে কেন্দ্রের রিপোর্টে, তো সেই বিজেপির কালচার এখানে গুন্ডামি করা, নীতি নেই, জনসমর্থন নেই, লোক নেই, ইস্যু নেই, পাথর মারো, পুলিশের গাড়িতে আগুন লাগাও, এই করেছে। ফলে নেতৃত্বের ব্যর্থতা। আর ওরা আজকে এই ধরনের বড় সড়ো গন্ডগোল করার প্ল্যানে ছিল, কিন্তু পুলিশ এতটাই সক্রিয় ছিল যে এই ধরনের খারাপ ঘটনা কিছু ঘটালেও এটা ব্যাপক হারে তারা এই অশান্তি করতে পারেনি। এটা পুলিশের কৃতিত্ব। লাস্ট হচ্ছে যে আপনি কেন বললেন যে লেফটের ছেলে মেয়েদের স্পিরিট অনেক বেশি ছিল? আমি বলছি বিরোধী রাজনীতিতে কিভাবে করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছে। তার কাছাকাছি এই বিজেপি বা সিপিএম কেউ নেই। কিন্তু যদি তুলনা করার একটা প্রশ্ন এসেছিল, তাহলে বিজেপির এই যে একজন আলু ভাতে বিরোধী দলনেতা মহিলা পুলিশ দেখে সপ্তপদী রিভিজিটেড নাটক করে হেঁটে হেঁটে নিজেই গাড়িতে উঠে গেল পুলিশের, একজন বলছে শেষ, একজন বলছে না লোকজন নেই, কয়েকটা গুন্ডা পাথর মারছে, এই কালচার। সেই তুলনায় ভোট কম হলেও
বামপন্থীদের যে সভা বা ওই মিছিল ছিল সেখানকার স্পিরিট। আরে বামপন্থীদের মিছিলের ওই যে ছেলেটা যে পোশাক খুলে ওড়াচ্ছিল, যে জায়গাটা পুলিশ আটকে ছিল, ওর পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত শুভেন্দু অধিকারী, আলু ভাতে অধিকারীর। যে বিরোধী দলনেতা হয়ে সে 1 মিনিট সে পুলিশের চোখে চোখ রেখে কথা বলার তার হিম্মত হয় না, আর আরেকটা বিরোধী দল তার একটা বাচ্চা ছেলে সে কি সুন্দর একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখালো। হ্যাঁ, ᱟᱵᱚ ᱧᱮᱞ ᱠᱮᱜᱼᱟ ᱵᱚᱱ ᱴᱤএᱢᱥᱤ ᱨᱮᱱ ᱥᱯᱳᱠ ᱯᱟᱨᱥᱚᱱ ᱠᱩᱱᱟᱞ ᱜᱷᱳष ᱛᱮᱦᱮᱧ ᱠᱤᱱᱛᱩ ᱵᱤᱡᱮᱯᱤ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱠᱟᱛᱷᱟᱭ ᱛᱮᱨᱟᱝ ᱟᱠᱟᱫᱟ ᱟᱨ ᱩᱱᱤ ᱞᱟᱹᱭ ᱟᱠᱟᱫᱟᱭ ᱵᱤᱡᱮᱯᱤ ᱫᱚ ᱜᱩᱱᱰᱟᱢᱤ ᱛᱮᱠᱚ ᱥᱮᱨᱟ ᱜᱮᱭᱟ। ᱟᱵᱚ ᱵᱟᱰᱟᱭᱟ ᱵᱚᱱ ᱛᱨᱤᱯᱩᱨᱟ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮ ᱵᱤᱡᱮᱯᱤ ᱥᱚᱨᱠᱟᱨ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ, ᱢᱮᱱᱠᱷᱟन ᱚᱸᱰᱮ ᱡᱷᱚᱛᱚ ᱠᱷᱚᱱ ᱡᱟᱹᱥᱛᱤ ᱜᱩᱱᱰᱟᱢᱤ ᱦᱩᱭᱩᱜ ᱜᱮᱭᱟ ᱠᱮᱱᱫᱨᱚ ᱥᱚᱨᱠᱟᱨᱟᱜ ᱨᱤᱯᱳর্ট ᱞᱮᱠᱟᱛᱮ, ᱟᱨ ᱚᱱᱟ ᱠᱟᱛᱷᱟ ᱦᱚᱸ ᱛᱮᱦᱮᱧ ᱥᱟᱵ ᱨᱟᱠᱟᱵ ᱟᱠᱟᱫᱟ ᱠᱩᱱᱟᱞ ᱜᱷᱳষ। ᱟᱨ কুনাল ঘোষ তেহেন আরোই লিয়া কাদা যে বিজেপি দল মুদ্রে কোনো ঐক্যতা বানু তাকোয়া, নীতি বানু তাকোয়া, আর ওনা খাতির তেগে তেহেন পেয়া জায়গা রে ভেগার ভেগার মিছিল কো উডুকা কাদা। মেনখান জাহান ঐক্যতা বানু কোতে যেলেকা শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষ তেহেন को আটক আকাত কিনা, মেনখান এনতে রে হো আর মি জায়গা রে দো মিছিল হুয়ুক কানা। আর তেহেন বিজেপি মিছিল রে কোনো হড় গে বাকো চালাवा কানা, কিছু হড় এড়ে বুঝাও কাতে উনকু हुलसाई हचो आकात कोवा को और पुलिस सेन उस्कव काते धीरी को चापाद हचो आकात कोवा नुका गे लई कुनाल घोषा। বিজেপি নবান্ন অভিযান ইদিকাতে কিন্তু বানার পার্টি মুদ্রে কাথা তেরাং এতহবা কানা। মিসেন জেলেকা নেলো কানা টিএমসি রেন স্পোক পার্সন কুনাল ঘোষ বিজেপি চেতান রে কাথাই তেরাং এদা ঠিক উনকা গে কিন্তু বিজেপি রেন মারাং আগুয়ান সুকান্ত মজুমদার আর রাহুল সিনহা হো কিন্তু টিএমসি মেন্দো রাজ্য সরকার তেরাং কাতে কাথা কিন রোড়া কাদা উনকিন চেটকিন মেনা কাদা নিদবন নেল লাগে। আজকে আমাদের গণতান্ত্রিক শান্তিপূর্ণ যে আন্দোলন, এই আন্দোলনকে পুলিশ এবং প্রশাসন যে নিষ্ঠুরতার সাথে একে দমন করলো, পীড়ন করলো, এই দমন পীড়ন ভারতবর্ষের ইতিহাসে খুব কম দেখা যায়। আজকে এমনভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছিল যে ব্যারিকেড একসময় ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন এমার্জেন্সি চালু করেছিলেন, সেই সময় ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় এখানে এই ধরনের ব্যারিকেড তৈরি করেছিলেন এমার্জেন্সির সময়। আজকে সেই ব্যারিকেড আমরা হাওড়ার রাস্তায় দেখলাম, আমরা বিভিন্ন জায়গায় দেখলাম বিজেপিকে আটকানো, এবং তারপরে সর্বশেষে আমাদেরকে গ্রেপ্তার করা হলো, জলকামান দেওয়া হলো। ভিজে অবস্থায় আমরা এখন থানায় বসে আছি, শিবপুর থানাতে পুলিশ আমাদের এখানে গ্রেপ্তার করে নিয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে নিজেদের গ্রেপ্তার করেছি, পুলিশের কথা ভেঙে পড়েছে, যার জন্য ভয়ের চোটে আজকে পুলিশ আমাদের এখানে নামামাত্র গ্রেপ্তার করেছে। আমরা ব্যারিকেডও ভাঙিনি, ব্যারিকেড ভাঙতেও যাইনি। অতএব কিসের জন্য পুলিশ গ্রেপ্তার করলো তা স্পষ্টভাবে পুলিশের কাছে কোনো ধারণা নেই। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। মমতা ব্যানার্জি যে বিজেপিকে ভয় পাচ্ছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। বিভিন্ন জায়গায় তো ভয়ের থেকে এটা হচ্ছে পুরোপুরি তৃণমূল কংগ্রেস যে বিজেপিকে ভয় পাচ্ছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আমরা তীব্র পদ্ধতিতে পুলিশ আজকে আমাদের গ্রেপ্তার করেছে, তার নিন্দার কোনো ভাষা নেই। শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলের নেতা, তার যে স্ট্যাটাস আছে ক্যাবিনেট মন্ত্রীর সমান স্ট্যাটাস, তারপরেও তাকে যেভাবে চোর গুন্ডাদের মতো করে গ্রেপ্তার করেছে, আমার উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, আপনি দেখছেন কপাল থেকে শুরু করে হাতে থেকে শুরু করে বিভিন্ন জায়গা কেটে গেছে। লকেট চ্যাটার্জির ওপরও একই অত্যাচার চলেছে। যে পদ্ধতিতে গ্রেপ্তার করেছে, এই রকম অমানবিক আক্রমণাত্মক পদ্ধতি পশ্চিমবাংলায় এর আগে কখনো হয়নি। এই প্রথম পশ্চিমবাংলায় এরকম আগ্রাসী রূপ কোনো সরকারের আমরা দেখলাম, কোনো কার্যক্রমকে নস্যাৎ করার জন্য জল কামান চালিয়ে কার্যকর্তাদের উপর টিয়ার গ্যাস ছুড়ে। যদি মমতা ব্যানার্জি মনে করে যে বিজেপির এই আন্দোলনকে নস্যাৎ করে দেবে, বিজেপির আন্দোলন নস্যাৎ হবে না, কারণ বিজেপির বক্তব্য মানুষের মনে মনে পৌঁছে গেছে।
সাকসেসফুল নবান্ন অভিযান সাকসেসফুল হয়েছে আমাদের নবান্ন অভিযান সাকসেসফুল হয়েছে আমাদের आपका संतरागाछी में 12,000 लोग, ये लोग इंडिविजुअल आकर इकट्ठा हुआ, ये हम लोग को जाने नहीं देगा। हम लोग प्रोग्राम पहले दे दिया, डिक्लेयर प्रोग्राम है, मैसेज भी कर दिया, वो हम लोग को तो गार्ड करके ले जा सकता है। हम लोग को तो नवान्न घुसने का कोई इरादा नहीं है। और आप इंडिविजुअल नेता है, आप लोग को लेकर पूछ लीजिए, एमपी को पूछ लीजिए, एमपी जी को पूछ लीजिए। পুলিশ এত কিসের ভয় মানে কালকে থেকে পুলিশ আজকে প্রমাণিত করছে তারা দাদা